আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও বান্দারে, গণনা করতে পারবে লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবে না। এ বান্দা, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি বান্দারে। তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহর দেওয়া নিয়ামত। হে বান্দা, 2টা চোখ কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। এ বান্দা, আমি আল্লাহ তোকে জবান কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি বান্দারে। আমি নাক কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। ও বান্দা, 2টা কান কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। 2টা হাত কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। এ বান্দা, তোকে চলার জন্য আমি আল্লাহ 2টা পা কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি। ও বান্দা, 3.5 হাত বডির ভিতরে যত প্রকার নিয়ামত আছে সব কিছু নিয়ামত কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি বান্দারে। কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি আল্লাহ তোকে 2টা চোখ দিয়েছি রে বান্দা। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, কথা বলার জন্য আমি আল্লাহ তোকে জবান দিয়েছি। ও বান্দা, 2টা ঠোঁট কিন্তু আমি আল্লাহ তোকে দিয়েছি বান্দারে। ঠোঁট যদি আমি আল্লাহ তোরে না দিতাম রে, কোন ভদ্রলোকের মাইয়া তোর কাছে বিবাহ বসতো না। এখন ঠিক কিনা? ঠোঁট ছাড়া আমার কাছে কি কেউ বিবাহ বসবো? আপনার কোটি কোটি টাকা আছে, আপনার ছেলেকে নিচ্ছেন বিবাহ করাইতে, আপনার ছেলের ঠোঁট নাই, তখন বইয়ের বাপে কইব ঠোঁট ছাড়া আমার কাছে বিবাহ দিতাম না, যাওগা আমার বাড়ি থেকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় ঠোঁট আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। তাফসীরের কিতাবে উল্লেখ করা, ও বান্দা, জানোনি ঠোঁট আমি আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বান্দারে। ঠোঁট ছাড়া তোমার কাছে কেউ বিবাহ বসবে না। শুধু তা নয়, ঠোঁট যদি আমি আল্লাহ ধরে না দিতাম, কোনো পানীয় তুই পান করতে পারতে না। ও বান্দা, আমি আল্লাহ যদি তোর ঠোঁট না দিতাম, পানি পান করতে পারতে না, চা খাইতে পারতে না বান্দারে। ওই ঠোঁট ছাড়া তুই কিন্তু আব্বা আম্মা ডাকতে পারতে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ ঠোঁট দিয়েছেন আব্বা আম্মা ডাকার জন্যে। আব্বা আম্মা আপনি ঠোঁট দিয়ে ডাকবেন, খুশি হয়ে যাবেন আমার আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবে। আপনি ঠোঁট দিয়া মা বাবারে ডাকবেন, খুশি হয়ে যাবে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সব কিছু তো আমি আল্লাহর নিয়ামত বান্দারে। আমি আল্লাহ কিন্তু তোর ভিতরে আমি রু দিয়েছি। রু যদি না দিতাম, দুনিয়ার জগতে তোর ডাব্বার মতন ফেরা থাকতে হইতো। জোরে এখন ঠিক কিনা? ডাব্বার যেমন কোনো ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বার দাম নাই। ও বান্দা, আমি আল্লাহ যদি রু ধরে না দিতাম, তোর কোনো দাম থাকতো না। আর রু যদি নিয়ে যায়, ডাব্বার মতন তুই পয়রা থাকবে, ডাব্বার মতন পড়ে থাকবে। রু হলো আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া একটা নিয়ামত। রু হলো ইঞ্জিন। ইঞ্জিন যদি ভিতরে না থাকে, এই বডি এই ডাব্বাটার কোনো দাম নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়রা রবে যে দুনিয়া।
মাটির ওই দেহ কানি মাটিতে বিছায়, সঙ্গের সাথে আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রবে যে দুনিয়া। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইবে কবর রাখলি না। মৌলা যদি তাকে রাজি, আলো জ্বালায় বহুমাজি। মৌলা যদি তাকে রাজি, আলো জ্বালায় বহুমাজি। নইলে যে দুঃখ কোষের সীমা রইবে না। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রবে যে দুনিয়ায়। মাটির দেহ খানি মাটিতে বিছায়, সঙ্গের সাথী আইব ফিরা নাই নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়রা রবে যে দুনিয়ায়। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যদি তোরে রু না দিতাম রে, ও বান্দা দুনিয়াতে তোর কোনো মূল্য ছিল না, রু ছাড়া তোর কোনো দাম নাই। ও বান্দা রুটা কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া একটা নিয়ামত। এ বান্দা আমি আল্লাহ তোকে রু দিয়েছি, ও বান্দা ওই রুটা আমি আল্লাহ দিয়া দুনিয়াতে তোরে সুন্দর একটা জীবন যাপন দান করলাম। বান্দারে আমি আল্লাহ তোরে পা দান করলাম, আমি আল্লাহ তোরে 2টা কান দান করলাম, 2টা চক্ষু কিন্তু আমি আল্লাহ তোরে দান করলাম। ও বান্দা চোখ যদি আমি আল্লাহ তোরে না দিতাম, তোর নাম হইতো খানা, তোর নাম হয়ে যেত অন্ধ। আজকে আমি তোরে 2টা সুন্দর চক্ষু দিয়াম, তোরে সতেজ বানায় দিলাম, তোর বডিটারে আমি আল্লাহ সুস্থ বানায় দিলাম। তোরে কেউ অপছন্দ করে না। বান্দারে আমি যদি তোরে আজকে চক্ষু না দিতাম, তোর নাম হয়ে যেত অন্ধ, মানুষে তোরে ভালো পাইতো না। কোনো ভদ্রলোকের মাইয়া তোর কাছে বিবাহ বসতো না, ভদ্রলোকের মাইয়া বলতো অন্ধ বেড়ার কাছে বিয়া বইতাম না, ল্যাংরা বেড়ার কাছে বিয়া বইতাম না, দুনতাম না এখন না বইতাম না। ল্যাংরা বেড়ার কাছে বিবাহ বসতে চাই না, লোলার কাছে বিবাহ বসতে চাই না, কানার কাছে বিবাহ বসতে চাই না। জোরে এখন ঠিক কিনা আসিনি নাকি আমরা দেশে বসতো চা? কানা বেড়ার কাছে কি কেউ বিবাহ বসতো চাই না। খানার যদি মাল থাকে, ধন সম্পদ থাকে, কোটি টাকাও থাকে গো, ওই খানা বেড়ার কাছে কেউ ভদ্রলোকের মাইয়া বিবাহ বসতে চায় না। জোরে এখন ঠিক। তাহলে বোঝা গেল অঙ্গ প্রত্যঙ্গ 3.5 হাত বুড়ি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলে বান্দারে 2টা চোখ যদি আমি আল্লাহ তোরে না দিতাম, পৃথিবীর জমিন তুই দেখতে পারতে না। পৃথিবীর জমিন লাল না নীল, সবুজ না শ্যামল, কোনো কিছুই তুই দেখতে পারতি না। ও বান্দা আমি আল্লাহ আজকে তোরে 2টা চক্ষু দিয়েছি, ওই চোখ দিয়ে তুই রং বেরঙের জিনিস দেখস, পৃথিবী জুড়ে তুই বেড়ায় থাকস, সব কিছু আজকে তুই দেখতে পারস। এ বান্দা আমি আল্লাহ তোরে চোখ দিয়া তোরি জীবনটাকে সুন্দর বানায় দিলাম। বান্দা ও বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? নিয়ামত কি অস্বীকার করার কোনো আছে, ব্যবস্থা আছে? নাই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আজকে যদি আপনার আমার পা না থাকি, আপনাকে আমাকে মানুষে ডাকবে লোলা, আপনাকে আমাকে মানুষে ডাকবে ল্যাংড়া। এই লোলা আর ল্যাংড়ারে সমাজের মানুষ বেশি দাম দিতে চায় না। এই জন্যে আল্লাহ যে আমাকে আপনাকে সুস্থ নিয়ামত দান করেছেন, এটাই বড় নিয়ামত। আলাম জিসি হানিসমাক, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, বান্দারে আমি তো তোরে সুস্থ নিয়ামত দান করেছিলাম, এই সুস্থ নিয়ামত পাই আমি আল্লাহর কোন কোন শুকরিয়া তুই আদায় করেছস, কোন কোন শুকরিয়া তুই আদায় করেছস বল। এই দিন কিন্তু আমরা জবাব দিতে পারবো না। আজকে আমরা মনে করি আল্লাহ আমরা কিছুই দিয়েছে না, আমি গরিব, আল্লাহ আমারে দেখে না।
কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে সুস্থ নিয়ামত দান করছেন, এটাই কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আজকে যান দেখবেন কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, দেখবেন ওই লোকের ডায়াবেটিস হয়ে বয়ে রয়েছে, প্যারালাইসিস হয়ে বয়ে রয়েছে, হসপিটাল ভর্তি। সে ডাক্তারের কাছে চুক্তি করে আমার যত মাল সম্পদ আছে, আমার যত অ্যাকাউন্টে যত ব্যালেন্সে যত মাল আছে, সম্পদ আছে, টাকা আছে, সব আপনি নিয়ে যান, তো আমারে বালা করে দেন। তাহলে বোঝা যায় সুস্থতা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুস্থ হতে চায় মানুষ, টাকা চাই না, মানুষ সুস্থতা চাই। এই জন্য আল্লাহ বলেন আলাম জিসি হানিসমাত, ও বান্দা আমি আল্লাহ কি তোমাকে সুস্থ নিয়ামত দান করি নাই? ও বান্দা আমি আল্লাহ সুস্থ নিয়ামত পাওয়ার পরে তুমি কি কি শুকরিয়া আমি আল্লাহর আদায় করেছো? বান্দারে আমি আল্লাহ তোরে ঠান্ডা পানি দান করছিলাম, এটা কি আমি আল্লাহর নিয়ামত না? কি বলে? আল্লাহর নিয়ামত। ঠান্ডা পানিও কিন্তু আল্লাহর নিয়ামত। ও বান্দা ঠান্ডা পানি দিয়ে আমি আল্লাহ তোরে কলিজা ঠান্ডা করেছিলাম। ও বান্দা তুই কোন কোন নিয়ামত অস্বীকার করবি? ও বান্দা আমি আল্লাহর কোন কোন শুকরিয়া তুমি আদায় করেছো? এত প্রকার নিয়ামত তোমাকে দান করলাম, সব কিছু তোমার জন্য বানাইলাম। আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, কুল কায়নাত তোমার জন্য বানাইলাম, সবুজ শ্যামল দুনিয়া আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। ও বান্দা সমতল ভূমি আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। ও বান্দা গাছের ছায়া আমি আল্লাহ তোর জন্য দিলাম। ও বান্দা সুন্দর সুন্দর রোড ঘাট আমি আল্লাহ তোর জন্য দিলাম। বান্দারে কোন কোন নিয়ামতের তুই অস্বীকার করবি? ও বান্দা এতগুলি নিয়ামত পাওয়ার পরে তুই কোন কোন নিয়ামত তুই আজকে অস্বীকার করবি? অস্বীকার করার কি কোনো কায়দা আছে? এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। ঠিক কিনা? এই সুন্দর ফল, যত প্রকার ফুল ফল আছে, গাছের ফল আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য গাছ বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য গাছের মধ্যে ফল দিলাম। ও বান্দা প্রত্যেক প্রকারের ফল সিজন মৌসুমে মৌসুমে আমি আল্লাহ তোর জন্য ফল দিলাম। ও বান্দা সব কিছু আমি আল্লাহ তোর জন্য দিলাম। বান্দারে আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? ও বান্দা আমি আল্লাহর কতটুকু নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করেছ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ বলবেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে আমি আল্লাহর সাথে তুমি কুফরি করো? ও বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলে মৃত, আমি আল্লাহ মৃত দেখে তোরে জীবিত করলাম। ও বান্দা তোর আসার কোনো কল্পনা জল্পনা ছিল না, আমি আল্লাহ তোরে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলাম। বান্দারে কিভাবে তুই আমি আল্লাহর সাথে কুফরি করস? হে বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? অস্বীকার করার তোর আর কোনো টাইম নাই। আমি আল্লাহর আদালতে সব কিছুর হিসাব কিন্তু দিতে হবে। জোরে এখন ঠিক কিনা? সব কিছুর হিসাব আমার আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটা সুন্দরভাবে সাজাইলাম। বান্দারে কিভাবে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করস? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা কোন জিনিসটাকে আমি দয়াময় প্রভু থেকে দূরে সরায় রাখলো? ও বান্দা সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আর তুই আমি আল্লাহ থেকে দূরে সরে রইলি। বান্দারি কোন জিনিসটাকে আমি দয়াময় আল্লাহ থেকে দূরে সরায় রাখলো?
এ বান্দা তুই কথা বলতে পারছে না, ও বান্দা আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের মধ্যে বানাইলাম, ও বান্দা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোর মার রেহেমের মধ্যে দিলাম, এরপরে আমি আল্লাহ তোর মার পেটের মধ্যে আমি আল্লাহ লালন পালন করলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দারে পেটের মধ্যে তোর মার সাথে কানেকশন লাগাইয়া আমি আল্লাহ তোরে খাবার দিয়া অক্সিজেনের মাধ্যমে আমি আল্লাহ খাবার দিয়েছি। ও বান্দা আমি আল্লাহ তোরে এমনভাবে পেটের মধ্যে লালন পালন করলাম, ও বান্দা পেটের মধ্যে আমি আল্লাহ তোরে খাবার দিয়ে দিলাম, এরপরে আমি আল্লাহ তোর মার পেট থেকে বাহির করলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা আমি আল্লাহ তোকে তোর মায়ের পেট থেকে বাইর করলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ও বান্দা তোর কোনো কিছু জানা ছিল না, তোর কোনো কিছু ভাষা ছিল না, বলার কোনো যোগ্যতা তোর ছিল না। বান্দারে তুই আব্বা আম্মা ডাকবে দূরের কথা, আম্মা ডাকবে দূরের কথা, কালাম্মা আন্টি দুলাভাই বলবে দূরের কথা, কোনো কিছুই ভাষা তোর ছিল না, কোনো কিছুর ভাষায় তোর জানা ছিল না। বান্দা লা তা'লামুনা শাইআ। ও বান্দা কোনো কিছুই তোর জানা ছিল না, সব কিছু আমি আল্লাহ তোরে শিক্ষা দিয়েছি। ও বান্দা কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? অস্বীকার করার কোনো কায়দা নাই। ও বান্দা আমি আল্লাহর সামনে সব রেকর্ড পাস হয়ে যাবে, সেই দিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিন সেই দিন সব কিছু আল্লাহর কাছে বলে দিবে, জমিন সেই দিন মুহাদ্দিস হয়ে যাবে। সেদিন খবর কিন্তু সব খুলে দিবে, মাটির নিচে যত মাল সম্পত্তি আছে সব কিছু আল্লাহর সামনে বাহির করে দিবে। সেই দিন কিন্তু জমিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ অমুক জায়গায় দাঁড়ায়া তোমার বান্দা নাফরমানি করেছিল, আল্লাহ তুমি ধরো, আল্লাহ তুমি তারে ধরো। জাহান্নাম কিন্তু আমাদের জন্য রেডি। আমরা যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নাশুকরিয়া করি, আল্লাহ কিন্তু আমাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়াতে আযাবে গ্রেফতার করবেন, পরকালে কিন্তু আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি দিবে। এই জন্য লক্ষ্য করে দেখুন, বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ অনেক প্রকার নিয়ামত দিয়েছিল, কিন্তু ওই বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করেছে। আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণে মহান আল্লাহ বনি ইসরাইলদেরকে আল্লাহ আযাবে গ্রেফতার করেছেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নিয়ামতের যথাযথ শুকরিয়া তারা করে নাই, আল্লাহর সাথে তারা নাফরমানি করেছে। এই কারণে আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়া গ্রেফতার করে ধ্বংস করে দিয়েছে। আমরা শিক্ষণীয় বিষয় হিসাবে আল্লাহ বনি ইসরাইলদের লোকদের অবস্থা আল্লাহ আমাদের সামনে তুলে ধরছে। বুখারী শরীফের প্রসিদ্ধ ঘটনা, বনি ইসরাইলের ছিলেন 3 ফকির। কয় ফকির? 3 ফকির ছিলেন। 1 নম্বর ফকির হইল টাকলা, সাদের মধ্যে মাল নাই, সাদের মাল বুঝুনি, মাথার মধ্যে চুল নাই, সাদে মাল নাই, টাকলা। 2 নম্বর ফকির আছেন, সে হইল কুষ্ঠরোগী, শরীর একবারে গাল গুল ভাঙ্গে একবারে বৃত্তে ঢুকে পড়ছে, চোখ গিয়া 2টা বৃত্তে ঢুকে পড়ছে, একবারে কটরা লাগানো হয়ে গেছে, এরকম অবস্থা। কুষ্ঠরোগী, চেহারা একবারে চিকনা। এরপরে আপনার 3 নম্বর ছিল অন্ধ। এই 3 ফকির ছিল বনি ইসরাইলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা জিবরাইল পাঠাইছে। জিবরাইল যাও, এরার কাছে যাও, মানুষের বেশ ধারণ করে গিয়ে জিজ্ঞাসা করো কার কি চাহিদা। তখন জিবরাইল আলাইহিস সালাম গেছেন টাকলার কাছে, যায় বলে, ভাই তোমার দুনিয়াতে কি চাওয়া পাওয়া, কি আশা আছে কও। ভাই আমার তো একটা চাওয়া পাওয়া আছে, আমার মাথার মধ্যে চুল নাই, সাদে মাল নাই, আমার তো কি পছন্দ করে না, বেটি না আমারে মুখ মুরসা মারে দেখলো, আমি তো কোনো আনো গিয়া বিয়া করতে পারি না, আমার বেটি নিয়ে পছন্দ করে না, মাথার মধ্যে চুল নাই,
টাকলার কাছে কেউ বিবাহ বসতে চায় না, আর বন্ধু বান্ধবরাও আমারে পছন্দ করে না, আমারে কোনো ভালো অনুষ্ঠানেও নেই না, আমার মাথা নেই, চুল নাই, আমার বলে সাদে মাল নাই, এই কারণে আমারে কেউ পছন্দ করে। আমার তো চুল হইতো তাহলে একটু আমার পারে আর কি আশা, আর আশা হইলে আল্লাহ তো আমার উটের ফালির মালিক বানাই দিত। এমনিতেই জিব্রাইল আলাইহিস সালাম, সে তো আর চিনে না জিব্রাইল যে, তখন এই ফেরেশতা জিব্রাইল তার মাথার মধ্যে হাত বুলায় দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে তার চুল উঠে উঠছে মাথায়, এরপরে উটের ফালের মালিকও হয়ে গেছে। দ্বিতীয় গেলেন আপনার কুষ্ঠরোগীর কাছে যায়, বলে ভাই তোমার দুনিয়াতে কি চাওয়া পাওয়া? আমার চাওয়া পাওয়া হইলো আমার সাফা ভাঙ্গে বৃত্তে ঢুকে উঠছে আর চোখ গিয়া বৃত্তে আমাইছে, আমি যেন এত হালকা এত চিকন, আমারে কেউ পছন্দ করে না, কোনো ভদ্রলোকের মায়া আমার কাছে বিবাহ বসতে চায় না, বন্ধু বান্ধবরাও আমারে টিটকারি আর মস্কারি করে, ভালো অনুষ্ঠানে যাইতে পারি না, বেড়াইতে পারি না। আল্লাহ যদি আমারে শরীরটা বইরে দিত, একটু সুটাম দেহের অধিকারী বানাইত, তাহলে আমার আর কোনো আশা ছিল না। আর কি আশা? আর আশা হইলো আল্লাহ যদি আমার গরুর ফালের মালিক বানাইত। এমনি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আপনার শরীরের মধ্যে হাত বোলায় দিছে, সাথে সাথে শরীরটা একবারে ভালো হয়েছে, মোড়া আড়া হয়েছে। এরপরে দোয়া করছে, উটের ফালের আর এই গরুর ফালের মালিকও হয়ে গেছে। 3 নাম্বার গেছে আপনার অন্ধ লোকের কাছে দেয়া, বলে ও অন্ধ ভাই তোমার কি দুনিয়াতে চাওয়া পাওয়া? আমার চাওয়া হওয়া দুইটা চোখ দিয়ে কিছুই দেখি না, দুনিয়াটা লাল নালিল কিছুই দেখি না, আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দিত, আমার আর কি লাগবে। কার কি চাওয়া পাওয়া? আর চাওয়া পাওয়া হলো আল্লাহ যদি আমার বকরির ফালের মালিক বানাই দিত। তখন ফেরেশতা জিব্রাইল চোখের মধ্যে হাত বুলাইছেন, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে মাঠ ভর্তি বকরির ফালের মালিক। এমনি আমার আল্লাহ জিব্রাইল এবার পরীক্ষা করার লাগে, যাও 3 দণ্ডে পরীক্ষা করো, কার ভিতরে আমি আল্লাহ শুকরিয়া, কে আমি আল্লাহ শুকরিয়া বেশি আদায় করে, পরীক্ষা করো। তখন জিব্রাইল আলাইহিস সালাম ফকিরের বেশ ধারণ কইরা আইসে পরীক্ষার জন্য। প্রথমে গেছে টাকলার কাছে যায়, বলে ভাই তোমার তো কিছুই ছিল না, মাথার মধ্যে চুল ছিল না, কিছুই ছিল না, গরিব ছিলা, আমি তো অসহায় মুসাফির মানুষ, আমারে কি একটা উট দিয়া সাহায্য করো? তখন এই টাকলা বলতেছে, এই গরিবের বাচ্চা, ফকিরের ঘরে ফকির যাইতে, আমার বাপ দাদার আমল থেকে আমার এই ধন সম্পদ, এই উটের ফালের মালিক আমি, তুই এসেছ আমার এই ওয়াজ করতে, যাই ফকিরের বাচ্চা, আমার তো যা। এই কথা বইলা ফকিরে তারাই দিছেন এই টাকলা। সে বলে বাপ দাদার আমল থেকে মাল, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। তখন এই দমক খায়া ফকির বেড়া ফেরত আইসে, আইসা গেছেন আপনার কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে যায়, বলে ভাই বেশি ভালো আছেন না, চিকন চাকন মানুষ আসলা, আল্লাহ তোমার এমন সুটাম দেহের অধিকারী বানাইছে, তোমার ধন সম্পদ ছিল না, আল্লাহ তোমার এত ধন সম্পদ দিছে, মাঠ ভর্তি তোমার গরুর ফাল, আমি তো মুসাফির মানুষ, গরিব মানুষ, আমারে কি একটা গরুর বাচ্চা দিবা? এই গরিবের বাচ্চা, যাই ফকিরের বাচ্চা, তুই কেটা রে? আমার দ্বারা এসব ফকিরের বাচ্চাই তো আমার বাপ দাদার আমল থেকে আমার মাল আছে, আমারে কেটা দিত, আমার কেউ দিছে না। নাউজুবিল্লাহ, আল্লাহ না শুকরিয়া করছে। তার মধ্যে চুল ছিল না, আল্লাহ তুমি চুল দিছ, তার কিছুই ছিল না, আল্লাহ তুমি তো তার উটের ফালের মালিক বানাইছ। আল্লাহ কুষ্ঠরোগীর শরীর চিকন ছিল, আল্লাহ তুমি সুটাম দেহের অধিকারী বানাইলাম। আল্লাহ তার মাল ছিল না, তুমি তার মাঠ ভর্তি গরুর ফালের মালিক বানায় দিলে। আল্লাহ ওগো আল্লাহ, তারা তোমার না শুকরিয়া আদায় করেছে রে মাওলা, তোমার না ফরমানি করেছি, শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ তুমি তাদেরকে তাদের কাছ থেকে মাল নিয়ে যাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সাথে সাথে তারা ধ্বংস হয়ে গেলেন, মাল শেষ হয়ে গেল, মুহূর্তে মাঠ ভর্তি মাল ধ্বংস হয়ে গেল। আল্লাহ আর এই অন্ধ লোক তোমার শুকরিয়া আদায় করেছে। ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তুমি অন্ধ লোকের জানে আর মালে বরকত দেওয়ার, তুমি তার নিয়ামত বাড়াইয়া দাও। আল্লাহ দিন দিন তার নিয়ামত আরো বাড়াইয়া দাও। আল্লাহ অন্ধ লোককে তুমি দুনিয়া আখিরাতে কবুল করে নাও। অন্ধ লোককে শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ
ওই অন্ধ লোককে মহান আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করেছে। তাহলে আমরা যারা আছি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া দুজি যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দান করবেন, নিয়ামত বাড়ায় দিবেন। আর যদি নিয়ামতের অশুকরিয়া করি তাহলে আল্লাহ নিয়ামত ছিনায় নিবেন, কঠিন থেকে কঠিনতম আযাবে আমাদেরকে গ্রেফতার করবেন। ঘুরে কোন ঠিক কিনা? আল্লাহ নিয়ামত দেওয়া নিয়ামত আমরা লেখি শেষ করতে পারবো না, গড়েও শেষ করতে পারবো না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। তুমি মহান প্রভু, তুমি মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি শুধু তোমার করুণা। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার প্রশংসারে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা এখন বুঝি না। আমরা যদি হাসপাতালে যাই, হাসপাতালে গেলে বোঝা যায় আমি যে কত সুস্থ আছি, কত নিয়ামতের ভিতরে আছি। হাসপাতালে গেলে দেখা যায় কারো চোখ নাই, কারো পা নাই, কত রোগে তারা আক্রান্ত হয়ে আছে। এখানে গেলে আমরা বুঝি আল্লাহ আমাকে কত সুস্থ রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে কত নিয়ামত করে দিলাম। ও বান্দা, এই নিয়ামত পায়া কিভাবে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করত? বান্দারে সব কিছু নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।